আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। সো আজকের ভিডিওতে আমরা শিখব স্কোপ অ্যান্ড হোস্টিং। সো আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখি তখন আমাদের ২ টা কনসেপ্ট অনেকবার শোনা লাগে যে স্কোপ আর হোস্টিং। এখন এই হোস্টিং আর স্কোপটা কি? সো অ্যাকচুয়ালি এরা হচ্ছে মানে ফাউন্ডেশন যে আমাদের কিভাবে আমাদের ভেরিয়েবল গুলো আমাদের কোডের মধ্যে বিহেভ করবে। মানে ওরা কিভাবে আচরণ দিবে সেটাই হচ্ছে মেইনলি এদের কাজ। অ্যান্ড আসেন আমরা দেখি এই স্কোপ আর হোস্টিং মেইনলি কি? ফার্স্টে জানা যাক যে অ্যাকচুয়ালি স্কোপ জিনিসটা কি? স্কোপ হচ্ছে আপনার মেইনলি একটা ভেরিয়েবল আপনি কোন জায়গা থেকে অ্যাক্সেস করতে পারতেছেন অ্যান্ড মানে ওই একটা ভেরিয়েবলের যে ভিজিবিলিটি অথবা ওইটার যে অ্যাক্সেস পাওয়ার যে ক্ষমতা মানে কোথা থেকে আমরা ওইটাকে অ্যাক্সেস করতে পারবো সেটাকেই মেইনলি স্কোপ বলা হয়। এখন ধরেন আমি এখানে একটা জায়গাতে একটা ভেরিয়েবল কল করলাম। এখন ওইটাকে আমি অন্য কোথাও ইউজ করতে পারবো। সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে স্কোপের উপর। যদি আমার স্কোপ সেটাকে মানে আমাকে যদি অ্যালাও করে আমি ওইটা অন্য জায়গাতে ইউজ করতে পারবো, সেক্ষেত্রে পারবো। আর যদি অ্যালাও না করে তাহলে আমাকে যেখানে কল করছি আ ঠিক ওইখানেই আমাদেরকে ওইটা নিয়ে কাজ করতে হবে। সো মেইনলি স্কোপ হচ্ছে ৩ প্রকার জাভাস্ক্রিপ্টে। একটা হচ্ছে গ্লোব স্কোপ, একটা ফাংশন স্কোপ, আরেকটা হচ্ছে ব্লক স্কোপ। তো আসেন আমরা ফার্স্টে গ্লোবাল স্কোপটা দেখে নেই। গ্লোবাল স্কোপ অ্যাকচুয়ালি কি? সো এটা অ্যাকচুয়ালি একটা ভেরিয়েবল যেখানে হচ্ছে আপনার এইটা আ এমন একটা জায়গাতে ডিক্লেয়ার করা যে প্রত্যেকটা ফাংশন অথবা আপনার পুরা কোডে আপনি সব জায়গাতে এটাকে অ্যাক্সেস করতে পারবেন। সো মেইনলি এটা হচ্ছে সবকিছু মানে একদম কোনো কিছুর ব্লকের মধ্যে হয় না অথবা কোনো ফাংশনের মধ্যে হয় না। রাদার এটা হচ্ছে পুরা যে কোডটা আসে সেটা একদম শুরুতে অথবা এগুলোর বাইরে হয়। সো এই যে লেট নেম আমরা যদি এখানে শাহরিয়ার দেই, তাইলে হয় কি আমরা এখান থেকে আমরা কিন্তু এই ফাংশনটা আমরা সব জায়গাতে ইউজ করতে পারি। রাইট? সো এটাকে আমরা এভাবে করে ইউজ করতে পারবো। ধরেন console.log name এখন আমি যদি এটাকে আ কল করতাম তে নেম তাহলে দেখেন আমরা কিন্তু এখানে এটাকে অ্যাক্সেস করতে পারতেছি রাইট? এইটাকেই মেইনলি বলা হয় গ্লোবাল স্কোপ। এখন আসেন আমরা দেখি ফাংশন স্কোপ। ফাংশন স্কোপ মেইনলি আমরা যখন একটা ফাংশনের মধ্যে কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, তখন ওই যে ভেরিয়েবলটা আছে সেটা জাস্ট আমাদের ফাংশনের মধ্যে অ্যাক্সেসিবল থাকে। সো ধরেন আমি এখানে লেট মেসেজ এটার মধ্যে আমি হ্যালো দিয়ে দিলাম। অ্যান্ড আমি যদি console.log করি মেসেজ তাইলে এখন দেখেন আমার এইখানে গ্রিড আমি এটাকে রান করব। তাইলে এইখানে কিন্তু এটা কাজ করতেছে। বাট আমি যদি এখানে console.log মেসেজটা দেখতে চাইতাম, যে আমি মেসেজটা দেখতে চাইতাম, সেক্ষেত্রে এখানে বলতেছে যে মেসেজ ইজ নট ডিফাইন্ড। মেসেজ ইজ নট ডিফাইন্ড কারণ এটাকে আমরা হচ্ছে একটা ফাংশনের মধ্যে কল করছি এই ভেরিয়েবলটাকে। অ্যান্ড এই ভেরিয়েবলটাকে এই ফাংশনের মধ্যে কল করার জন্য এই ভেরিয়েবলটা সীমাবদ্ধ হয়ে গেছে এই যে প্যারেনথেসিস গুলার মধ্যে। সো আমরা যদি এই প্যারেনথেসিসের মধ্যে এই ভেরিয়েবলটাকে নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো। বাট আমাদের যে ফাংশনটা আছে সেটার বাইরে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো না। সো আমাদের যেই এভাবেই মেইনলি আমাদের যেই ফাংশন স্কোপটা আছে সেটা কাজ করে। এবার আসেন আমরা দেখি ব্লক স্কোপ। এখন ব্লক স্কোপ জিনিসটা কি? ব্লক স্কোপ হচ্ছে আমাদের আ ব্লক স্কোপ জাস্ট কাজ করে হচ্ছে লেট আর কনস্ট এর উপরেই। সো আমরা যখন একটা ভেরিয়েবলকে মানে লেট আর কনস্ট ইউজ করে যখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব একটা কার্লি বৃত্তের মধ্যে, তখন আমরা সেটাকে ব্লক স্কোপ বলবো। এখন ধরেন আমি এখানে ইট টু লেট এজ 20 হ্যাঁ, আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম। তারপর বললাম const city is equal to ঢাকা। তারপর আমি এখানে বলবো console.log age আর ঢাকা। সো আমি এজ আর ঢাকাটাকে মানে এজ আর সিটিকে এখানে কল করতেছি। তো আমি যদি দেখেন এখানে কিন্তু এটা শো করতেছে, রাইট? এখানে এটা শো করতেছে। বাট আমি যদি এই যে প্যারেনথেসিস এই যে ব্লকটা কোড ব্লকের বাইরে যদি আমি আমাদের যে এজ ভেরিয়েবলটা আছে অথবা আমাদের যে সিটি ভেরিয়েবলটা আছে সেটাকে যদি আমি দেখাই দাঁড়ান আপনাদেরকে। সো আমি যদি এখানে সিটি নেই আর এখানে যদি আমি এজ নেই, তাহলে দেখেন এই ২ টা কিন্তু অ্যাক্সেসিবল হচ্ছে না। কারণ আমাদের এখানে বলতেছে যে এজ ইজ নট ডিফাইন্ড। যদি আমি এটাকে কমেন্ট আউট করি তাহলে এখানে বলবে সিটি ইজ নট ডিফাইন্ড।
কারণ আমাদের এটা ব্লক স্কোপ হয়ে আছে আমাদের যে এজ ভেরিয়েবল আর সিটি ভেরিয়েবল। কারণ এরা হচ্ছে একটা প্যারেনথেসিস কার্লি ব্রেসিসের প্যারেনথেসিস না কার্লি ব্রেসিসের মধ্যে ডিক্লেয়ার করা আছে। বুঝতে পারছেন আশা করি। সো আচ্ছা, হোস্টিং এর আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। স্কোপিং অ্যাকচুয়ালি হচ্ছে মানে জাভাস্ক্রিপ্টের স্কোপ হচ্ছে অ্যাকচুয়ালি ৪ প্রকার। সো আরেকটা যেটা আছে সেটা হচ্ছে লেক্সিক্যাল স্কোপ। এখন লেক্সিক্যাল স্কোপ যেভাবে কাজ করে সেটা হচ্ছে আপনার একটা ইনার ফাংশন মানে আউটার ফাংশনে ধরেন আপনার একটা ভেরিয়েবল কল করা আছে। এখন ধরেন আমাদের এইখানে একটা ফাংশন দেওয়া আছে অ্যান্ড ফাংশনের মধ্যে আমরা যদি একটা ভেরিয়েবল কল করি তখন ওই ফাংশনের ভিতরে যদি আমরা আরেকটা ফাংশনে ওই যে আমরা ভেরিয়েবলটা কল করলাম সেটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তখন আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবো অ্যান্ড এটাকেই মেইনলি বলা হয় লেক্সিক্যাল স্কোপ। তো ধরেন আমি ফাংশন নেব একটা, এখানে ফাংশনটা নেওয়ার পর আমি এখানে বলবো আউটার। আউটার ফাংশনের মধ্যে আমি বলবো a ভেরিয়েবল ইজ ইকুয়াল টু 10। সো 10 যেটা আছে এই যে এর a ভেরিয়েবল যেটা আছে সেটাকে আমি আবার আরেকটা ইনার ফাংশন, এই ইনার নামের ফাংশনের মধ্যে আমি console.log করব। এখন আমি এটাকে console.log করব বাট এখানে এইটাকে এই যে ইনার ফাংশনটাকে কাজ করানোর জন্য এন্ড আউটার ফাংশনটাকে ভালোভাবে কাজ করানোর জন্য আমাদের আউটার ফাংশনের মধ্যে যে ইনার ফাংশনটা আছে সেটাকে অবশ্যই রান করতে হবে। যদি আমরা রান না করি তাহলে কিন্তু আমরা এই ভেরিয়েবলটাকে দেখতে পারবো না। সো আমি যদি এখন আউটার যে মানে আউটার যে আ ফাংশনটা আছে সেটাকে যদি দেখতে চাই, তাইলে দেখেন এখানে কি হচ্ছে? আমাদের এখানে 10 দেখাচ্ছে। বুঝতে পারছেন? মানে আমরা এখানে একটা ফাংশন আছে। ওই ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলটা আছে সেটাকে আরেকটা ফাংশনের মধ্যে আমরা অ্যাক্সেস করতে পারছি। সো এটাকে বলা হয় লেক্সিক্যাল স্কোপ। এবার আসেন দেখি হোস্টিং কি? হোস্টিং হচ্ছে আমরা যখন একটা জাভাস্ক্রিপ্ট কোড রান করব, সো এইটার যে রান করার আ পদ্ধতিটা, এটা আমরা কিভাবে করতে যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি হোস্টিং এর উপর নির্ভর করে। সো সো আসেন আমি আপনাদেরকে দেখাই যে হোস্টিংটা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি। হোস্টিং আ যেভাবে কাজ করে ভেরিয়েবলস এর সাথে সেটা দেখে আসেন console.log a, হ্যাঁ? console.log a আমি যদি এখানে দেই তাহলে কিন্তু এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে। কারণ a is not defined, হ্যাঁ? আমি এখানে এটা হচ্ছে না বাট আমি যদি এখানে সরি এখানে না। এখানে যদি আমি পরে বলে দেই যে a is equal to 5 তাইলে দেখেন কি হবে? তাইলে কিন্তু এটা স্টিল আনডিফাইন্ড দেখাচ্ছে। সো এভাবে করে যদি আমরা এটাকে রান করতে চাই তাইলে কিন্তু আমাদের এখানে হচ্ছে না। কারণ আমাদের যে আমরা এই ভেরিয়েবলটাকে কল করছি সেটাকে অবশ্যই আমাদের এই যে console.log আছে না? এই console.log এর অবশ্যই আগে হচ্ছে কল করা লাগবে। এটাকে আগে কল না করলে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো না অথবা এটাকে শো করাইতে পারবে না। তারপরে আমরা যদি লেট দিয়ে দেখি, ধরেন আমি এখানে console.log b দিলাম, তাহলে এখানে আমাদেরকে একটা এরর দেখাচ্ছে যে b is not defined। তো console.b যদি আমি দেই, তাহলে দেখেন এখানে not defined দেখাচ্ছে অ্যান্ড আমি যদি let b is equal to 10 দেই, তাহলে কিন্তু এখানে দেখেন দেখাচ্ছে যে can't access lexical declaration b before initialization। এখন এখানে মেইনলি যেটা বলতেছে সেটা হচ্ছে আমরা এখানে একটা ভেরিয়েবল মানে এখানে যেটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবলকে কল করছি এখানে বাট এটাকে আমরা ইনিশিয়ালাইজ মানে আমাদের ডিক্লারেশন করার আগেই আমরা ইনিশিয়ালাইজেশন করে দিছি। সো মানে এইখানে হচ্ছে এটা কি যে আমরা একটা ভেরিয়েবলকে কল করছি বিফোর ডিক্লারেশন, মানে আমরা এটাকে বানানোর আগেই এটাকে কল করতে গেছি। বাট এটার পরে যদি আমরা এটাকে মানে ভ্যালু এড করতে যাই সেক্ষেত্রেও কিন্তু এটা হবে না। কারণ এখানে জাভাস্ক্রিপ্ট একটা রেফারেন্স এরর আমাদেরকে শো করে ডিউ টু টেম্পোরাল ডেড জোন মানে টিডিজি। এখন টিডিজি এটা কি? সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের যে সময় মানে হোস্টিং আর ডিক্লারেশনের মাঝখানে যে সময়টা থাকে সেটা। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি মেইনলি কাজ করে লেট আর কনস্ট এর উপর। সো আমি যদি আরেকটা এক্সাম্পল দেখাই, আমি এখানে ফাংশন নেব। ফাংশন নিয়ে আমি এখানে বলবো এক্সাম্পল তারপর আমি এখানে বলবো console.log x, হ্যাঁ, x। তারপর আমি বলবো let x is equal to 5। তারপর আমি যদি এটাকে রান করি এক্সাম্পল, তাহলে দেখেন এখানে কিন্তু এখানে বলতেছে যে can't access lexical declaration x before initialization। মানে আমরা এখানে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করার আগেই আমরা এখানে বলতেছি যে এই ভেরিয়েবলটাকে তুমি রান করো। সো এইজন্য এটা দেখাচ্ছে না। সো এগুলাই ছিল মেইনলি স্কোপ আর হোস্টিং। আমাদের এগুলা জানা আমাদের অনেক ইম্পোর্টেন্ট। স্পেশালি হোস্টিং মানে আমাদের জাভাস্ক্রিপ্টের যে কোড আছে
সেটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এটা যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু আমাদের আ অনেক কিছুই ক্লিয়ার থাকবে না। আর তাছাড়া স্কোপ নিয়েও আমাদেরকে ধারণা থাকতে হবে। তাইলে আমরা বুঝতে পারবো যে একটা ভেরিয়েবল আমি কোথায় কল করছি অ্যান্ড আমি ওটাকে কোথায়, কোথায় অ্যাক্সেস করতে পারবো। তো এতটুকুই ছিল আজকের জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।